কাজ তো খইবাজ, কথাই আছে না। তো এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম রান্নাঘরে, কি রান্না হবে আর কি খাবো। সকাল হলে কিন্তু বাঙালিদের এই প্রশ্নটা আর এই কথাটাই কিন্তু মাথায় ঘোরে, কি রান্না হবে, সারাদিনে কি রান্না করব, কি কাজ করব, সারাদিনে আজকে কি খাবো। এই জিনিসগুলো কিন্তু বাঙালির মাথায় সকাল মানে ঘুম থেকে উঠলে কিন্তু মাথায় ঘুরঘুর করে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আর আমি টগরি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো সকাল বাজে এখন 8:30, আর 8:30টার সময় দেখো রান্নাঘরে উপস্থিত হয়ে গেছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আর এগুলো দেখছো কখন থেকেই চালের মধ্যে হাত নাড়িয়ে নাড়িয়ে একটু ডিজাইন করছি। না ডিজাইন না, এইগুলো হলো খুদের চাল। তোমরা অনেকেই শুনেছো খুদের চাল। তো এগুলো নেহার মামাবাড়ি থেকে অনেক দিন আগেই এনেছিলাম। তো আজ খাই কাল খাই এরকম করতে করতে না প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে, চালগুলো আর খাওয়াই হয় না। তো এই চালগুলোকে বেছে নিচ্ছি, যেহেতু এগুলো খুদের চাল, আর খুদের চালে কিন্তু অনেকটাই কালো কালো চাল থাকে, তো সেগুলোকেই বেছে নিচ্ছি। এবার সাদা চালের মানে ভাত যখন হবে, ভাতগুলো সাদা ধপধপে হবে, তার মাঝখানে যদি কালো কালো এগুলো থাকে না, দেখতে ভালো লাগবে না, মানে মরা চাল এগুলো একদম কালো। খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে দেখা কথাতেই তো আছে, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, এটা আমার বরমশাই কিন্তু সব সময় বলে। তো যাই হোক, এইদিকে ঝটপট করে বেছে নিচ্ছি আর দেখছি কাকড় আছে কিনা। কিন্তু কি বলবো বন্ধুরা, এক ফোঁটাও কাকড় নেই এই চালগুলোতে, শুধু দুটো একটা মরা চাল মানে কালো চাল আছে। তো সেই কালো চালগুলোকেই এখন মানে বেছে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের নেহা বই পড়ছে, যেহেতু আজকে নেহার পরীক্ষা আছে সেই কারণে বই পড়ছে। আর এই দিক দিয়ে কিন্তু আমি একদিক দিয়ে চালগুলো বাছছি, আরেক দিক দিয়ে কিন্তু আমি ভাত অলরেডি মানে গরম জল, ভাতের হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু চা কিন্তু করে নিয়েছি, আর নেহার জন্য হরলিক্সও গুলে নিয়েছি। তো এদিকে দেখো ওকে বলছি তাড়াতাড়ি করে খেয়ে নিতে, ও কিন্তু খাচ্ছে না, ওর লেখা আগে কমপ্লিট হবে তারপরে ও খাবে। তো যাই হোক, এদিকে ঝটপট করে আমি চাটা আগে খেয়ে নিই, আর দেরি করব না, কারণ নেহার পরীক্ষা আছে। আর আজকে বেশি টাইমের পরীক্ষা না, 1.5 ঘন্টা মতন পরীক্ষা হবে। তো চলো এদিকে চালটা আমি দিয়ে নিই ঝটপট করে, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিন কাজকর্ম কি কি করি কি কি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এদিকে চলে আসলাম নেহার স্কুলে, নেহার এক্সাম শুরু হয়ে গেছে আর আমরা বাইরে বসে আছি। আর এদিকে দেখতে পাচ্ছ আলুর দম আর সাথে আছে লুচি। তো এটা কেন স্কুলের মধ্যে, যেহেতু নেহার পরীক্ষা চলছে, হঠাৎ এই প্রোগ্রামটা কিসের জন্য? এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমার বার্থডে উপলক্ষে আমার বান্ধবী মানে চাউমিন করে নিয়ে এসেছিল। তো সেটা দেখে বলতে গিয়ে তো সবাই একটা ইয়ার্কি মেরে আলোচনা করা হচ্ছিল যে এর পরের দিন তুমি এটা করে নিয়ে আসবে। তো সেই কারণে আরেকজন কি করেছে, মানে এসব নেহাদের সাথেই, নেহার বান্ধবীর মায়েরা মানে আমারও বান্ধবী, তো দেখো সেই বান্ধবী আবার আমাদের জন্য লুচি করে নিয়ে এসেছে। তো এখানে সবাই মিলে বসে আছি, আর এই দিদিটা নিয়ে এসেছে। তো এই দিদিটার বড় ছেলে নেহাদের সাথে পড়ে ক্লাস 2-তে, আর এটা হলো ছোট ছেলে। তো কি কিউট দেখতে বলো, খুব সুন্দর কথা বলে, দেখতেও কিউট, কথাও বলে, খুবই ভালো লাগে। আর বাচ্চাদের আদো আদো কথা তো এমনিতেই ভালো লাগে, তাই না? তো এইদিকে দেখো এই দিদিটা মানে আলুর দম আর লুচি সকাল সকাল করে নিয়ে এসেছে। তো আজকে যেহেতু অন্যদিন নেহাদের পরীক্ষা একটু দেরিতে শুরু হয়, আর আজকে তাড়াতাড়ি শুরু হবে আর তাড়াতাড়ি কিন্তু শেষ হবে। তো এইদিকে দেখো আরেকজন এদিকে সার্ভ করছে। আর এখানে তোমরা তো এর আগের দিনের ব্লগে তোমরা তো দেখেছোই যে এখানে কিন্তু কেউ বসে থাকে না, এরা কিন্তু কন্টিনিউ কাজ করেই যায়, কিন্তু মুখে গল্প হাতে কাজ, তো এটাই ভালো। আর আমরা শুধু গল্প করেই যাচ্ছি। আর এই যে হলো আমাদের লিডার, এটা হলো আমাদের বান্ধবীদের লিডার। তো চলো, প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, তাই না? তো আর মাত্র দুটো পরীক্ষা হলেই কিন্তু হয়ে যায়। তো এইদিকে দেখো
বাড়িতে কিন্তু সেরকম রান্নাবান্না কিছুই করে আসিনি, শুধু ওই খুদের চালের ভাত করেছি আর আলু উচ্ছে ভাজা করেছি আর আলু সেদ্ধ দিয়েছি। আর ওই খুদের চালের ভাত আলু সেদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো এই কয়েকটা দিনের জন্যই কিন্তু আমাদের স্কুলে কিন্তু সব গার্জেনদের সাথে মানে সব বান্ধবীদের সাথে কিন্তু দেখা হয়, গল্প হয়। আর এমনি সময় ক্লাস অনুযায়ী হয়তো মানে বাচ্চার ঠাম্মারা দিয়ে যায়, দাদুরা দিয়ে যায়, বাবারা দিয়ে যায়, কাকারা দিয়ে যায়, কিন্তু মায়েরা কিন্তু সব সময় কিন্তু আসে না। আমি কিন্তু প্রতিদিন যাই, যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, সাইকেলে করে যেতে হয়, আমি যাই। আর এরা সেরকম সবসময় আসে না, এদের বাড়ির লোকেরাই দিয়ে যায়। তো চলো ঝটপট করে টিফিনটা করে নিই। আর দেখো নেহার পরীক্ষা শেষ হয়ে যখন বাড়ি ফিরছি তখন বাবা মহেশ্বর এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো এই রাস্তা দিয়েই সবসময় যায়, সকালবেলা যায়, দুপুরবেলা যায়, রাত্রেবেলা যায়। তো এখন বাজে 2টো। তো দেখো এখন এখান দিয়ে নিয়ে যাচ্ছে, এটা আবার অন্য গ্রামে যাবে। চৈত্র মাসের 2য় সোমবারে এই মহেশ্বর মানে জলেশ্বর শিব মন্দিরের মানে মহেশ্বর জল থেকে উঠে প্রথমে হালি শহরে স্নান করাতে নিয়ে যায়, ওখান থেকে পুজো টুজো দিয়ে এসে তারপরে এখানে আমাদের মানে 8টা গ্রাম এই বাবাকে নিয়ে ঘোরানো হয়। তো অলরেডি 2টো দিন হয়ে গেছে, ওই 2টো দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু নেহাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আর সেই সময় চলে গেছে। তো সকালবেলা ভোরবেলা যায়, তারপরে দুপুর টাইমটায় যায়, আর সন্ধেবেলা মানে রাত্রিবেলা যায়। তো এই টাইমটা মানে সকালবেলা বেরিয়ে 12টার মধ্যে আবার মন্দিরে ওরা ঢুকে যায়, কারণ ওখানে আবার বাবাকে পুজো করা হয়। তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে না আবার বাবাকে নিয়ে অন্য গ্রামে বেরিয়ে পড়ে। তো প্রত্যেকটা দিন এই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বাবাকে নিয়ে এক একটা গ্রাম কিন্তু ঘোরা হয়। তো আমাদের এদিকে আসবে মানে লাস্টের আগের দিন আসবে আমাদের এখানে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিকে দেখো, যেহেতু এটা চৈত্র মাস, সবাই সন্ন্যাস নেয়। তো এইদিকে দেখো একজন নিতে এসেছে, আর এটা তোমরা কিন্তু চেনোই যে পাশের বাড়ি এই পাশের বাড়ি যে মাসি আছে, সেই মাসির মেয়েরা সন্ন্যাসী করেছে। তো সে মানে এখন নিতে এসে মাগন নিতে এসেছে। তো নেহা দিয়েছে, কারণ আমি দিতে পারবো না, তো ওকে বললাম দিতে, তো ও দিয়ে দিয়েছে। এখনও বায়না করেছে ওই পিসির সাথে ও এখন গ্রামে বেরোবে, মানে ওর খুবই ইচ্ছা পিসির সাথে ঘুরবে। ও বলে যে আমি সন্ন্যাসী নেব, নতুন গামছা নেব। তো খুবই বায়না করছিল যে আমাকে স্নান করিয়ে দাও, আমি ওই পিসির সাথে যাব, এই বায়নাটা করছিল। তো গাইজ এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, আর দেখো নেহার জন্য একটা পয়লা বৈশাখের জন্য জামা অর্ডার করেছি, সেটা এখন দিতে আসছে। তো চিনতে পারছে না, তো বললো রাস্তায় দাঁড়াতে। তো এখন আমি রাস্তায় হাঁ করে টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো বলল এসে ফোন করবে। তো কিছুটা চেনে, আর একটু চিনতে অসুবিধা হচ্ছে বলে বলল রাস্তায় দাঁড়িয়ে থাকতে। তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, তো আসলেই এখন পার্সেলটা নিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। A few moments later. তো গাইজ তোমাদের সাথে দুপুরবেলা সেই কথা হয়েছিল, আর কিন্তু কথা হয়নি। তো পার্সেলটা তো দিয়ে এসেছে, তোমাদেরকে তখন দেখালাম যে তখন বাজে কটা, তখন 2:30-3টে মতন বাজে আমাকে ফোন করেছিল। তো ফোন করে ঠিকানাটা নিল যে কোথায় যেতে হবে, কোথা থেকে আমি এটাকে নেব। তো আমি ঠিকানাটা সব বললাম। তো বলেছিল আমাকে যে 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো সেই 5 মিনিটের মানে 5 মিনিটের জায়গায় সে এসেছে পুরো 2-2.5 ঘন্টা পর, মানে 5টার সময় এসেছে। আমি আবার ফোন করেছিলাম, তো বললো কি বাইকের সমস্যা হয়েছে, সেই কারণে আসতে পারিনি। তো অতক্ষণ ওয়েট করে থাকতে থাকতে তারপরে এসেছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ড্রেসটা কীরকম হয়েছে। তো তখন আর টাইম পাইনি, কারণ কাজের চাপ জানোই তো, চৈত্র মাসের লাস্ট বলে কথা, তারপরে ব্লাউজ আছে, হাতের কাজ, সবটাই কিন্তু আমাকে একাই সামলাতে হয়। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে তেমন কিছু রান্না বান্নাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালে সেই যে খুদের ভাত রান্না করেছিলাম সেটাই ছিল, আলু উচ্ছে ভাজা, ডাল, এক্সট্রা শুধু ডালটাই করেছিলাম, আর পটল ভাজা করেছিলাম, আর আলু সেদ্ধ দিয়ে আর উচ্ছে আলু ভাজা দিয়ে নেহার বাবা খেয়ে গিয়েছিল। আর নেহার বাবা তো কাজে চলে গেছে, সে তো একদম রাত্রেবেলায়
বাড়িতে ফিরে রুটি ফুটি খাওয়াবে। ও বাড়িতে না থাকলে না তেমন কোনো রান্নার চাপ হয় না। তো এইদিকে দেখো আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে, আমি কেন সবাই রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু যার যার মতন শুয়ে পড়েছে। নেহা তো কখন ঘুমিয়ে পড়েছে, নেহার বাবাও শুয়ে পড়েছে। তো আমি এখন দেখো যে আদিবাসী হার্বাল অয়েলটা রেখেছিলাম না, সেটাকে এখন দিচ্ছি। তো কি বলবো বন্ধুরা, এই তেলটা দিয়ে এতটা উপকার পেয়েছি, তো তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। আমি খুবই উপকার পেয়েছি। আমার মাথায় এত পরিমাণে খুশকি আর চুল উঠতো কি বলবো, আমি পুরো তো নাজেহাল হয়ে গিয়েছিলাম, খুব টেনশানে পড়ে গিয়েছিলাম যে কি করব। তো যাই হোক, এই আদিবাসী হেয়ার অয়েলটা দিয়ে আমার চুল ওঠাও তো বন্ধ হয়েছে, আর চুলটাও ধীরে ধীরে বড় হচ্ছে, আর কি বলবো গ্রোথও হচ্ছে। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, আর এটাই বা কেন শেয়ার করব না। আমার কাছে অত লুকোচুরির কোনো কিছু নেই, যেটা রিয়েল যেটা সত্যি সেটাই শেয়ার করব। আমার সাথে যেটা হবে বাস্তবে দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তবু তার মধ্যে কিছু কিছু জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো উচিত নয় সেগুলো বাদ দিয়ে কিন্তু আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো তেলটা আমি মেখে নিয়েছি, আর এই তেলটা রাতেই মাখতে হয়, আর সকালবেলা উঠে মাথা ঘষে ফেলতে হয়। তো আমার তেল মাখা অলরেডি শেষ হয়ে গেছে, এখন বিছানায় যাব, বিছানায় গিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সকাল 11টায়। টাটা।